হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। আর এই আমার ফার্স্ট ব্লগ আমি শুরু করতে যাচ্ছি মেলা থেকে। প্রতি বছরের মতো এবছরও 1 মাসের জন্য মেলা বসেছে আমাদের বিখ্যাত শহর হাজীগঞ্জে। তবে এটা কোনো বাণিজ্য মেলা নয়। আমাদের বাংলাদেশের বিশিষ্ট আলেম আমির হামজা, উনি নাকি বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় উনি মেলা বসিয়েছেন। এবারের এই মেলাটা ওনার পক্ষ থেকে এখানে বসানো হয়েছে। দেখতেই পাচ্ছেন মেলাতে ঢুকতে প্রথমেই সামনের দিকটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা সামনে থেকে দেখতে আরো সুন্দর। তো এবার চলুন দেখা যাক ভিতরে কি কি দোকান বসেছে। প্রথমে ঢুকতেই এখানে দেখা যাচ্ছে মাশাআল্লাহ রোলার আইসক্রিম। দেখে তো আমি অবাক, প্রথমে ঢুকতে এত সুন্দর একটা আইসক্রিমের দোকান। এরপরে রয়েছে বাচ্চাদের খেলনা, এরপরে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন আইটেমের খাবারের দোকান। এরপরের দোকানটাতে দেখা যাচ্ছে মেয়েদের বিভিন্ন আইটেমের জামা কাপড়, যেমন হচ্ছে বাচ্চাদের থেকে শুরু করে আমাদের মতো বড় যারা আছে তাদের সবার। এবার দেখি বাচ্চাদের খেলনার দোকানে কি কি রকমের খেলনা পাওয়া যায়। বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা, এমনকি আমাদের বড়দের জন্য আছে হ্যান্ড পার্স এন্ড সাইড পার্স। আর এই পাশে বাচ্চাদের খেলনাগুলি দেখতে এত সুন্দর ছিল যে মনে হচ্ছে আমি কিনে নিয়ে এসে খেলতে বসে পড়ি। যাই হোক, এবার চলেন দেখি মেয়েদের কি কি ড্রেস পাওয়া যায়। ও মা, এখানে দেখি বিভিন্ন রেটের জামা কাপড় আছে, যেমন 450 টাকা থেকে শুরু করে একেবারে 3000 টাকা পর্যন্ত। ড্রেসগুলো দেখতে অনেকটাই সুন্দর, তবে মার্কেট প্রাইসের তুলনায় এখানে প্রাইসটা অনেক বেশি। কিন্তু হ্যাঁ, এত গর্জিয়াস দামি ড্রেসের মধ্যে আমি আটকে গেছি এই ড্রেসটার মধ্যে। ড্রেসটার প্রাইস ছিল মাত্র 750 টাকা। দাম হিসেবে কাপড়ও ভালো ছিল। এবার চলেন দেখি জেন্টস আইটেমে কি কি আছে। এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের এবং বড়দের জন্য গেঞ্জি ছিল, এবং পা মোজা, হাত মোজা থেকে শুরু করে সব আইটেম ছিল। এবার চলুন ঘুরে আসি কসমেটিক্স এর দোকান থেকে। এখানে প্রতিটা কসমেটিক্সই এত সুন্দর ছিল, আর দামও খুবই কম ছিল। একদম রিজনেবল প্রাইসে পাওয়া যেত, আর চয়েসফুল প্রত্যেকটা কালেকশন। আর এত কসমেটিক্স এর মধ্যে আমার কোনো কিছুই দরকারই ছিল না, জাস্ট 2টা সেফটি পিন ছাড়া। যাই হোক, এবার চলেন ঘর সাজানোর জন্য ফুলের দোকান থেকে ঘুরে আসা যাক। এখানে বিভিন্ন রকমের ফুলের টব, মিরর, ফুলের ঝাড়, ফুলের গাছ এবং ওয়াল হ্যাঙ্গিং থেকে শুরু করে বিভিন্ন রকমের দেয়াল ঘড়িও ছিল। আর ছিল আপনি চা খাওয়ার জন্য চা কাপ, কফি কাপ থেকে শুরু করে বাচ্চাদের খেলনাও। এ পাশে তো হোয়াইট কালারের কিছু ডিজাইনার বাটি সেটও ছিল। আর ছিল এখানে বিভিন্ন রকমের ওয়াল হ্যাঙ্গিং। এখানের প্রতিটা ওয়াল হ্যাঙ্গিং এ এত ভালো ছিল যে আয়াতুল কুরসি থেকে শুরু করে ইয়াসিন সূরা সহ সব ধরনের মুগ্ধ করা আয়াত লিখে ওনারা ওয়াল হ্যাঙ্গিং গুলা তৈরি করেছে। যাই হোক, এই পাশে দেখেন এই যে হোয়াইট কালারের ডিজাইন করা যে এত সুন্দর বাটিগুলা, এগুলা দেখে তো আমি আর লোভ সামলাতে পারিনি। আমি তো বেছে কয়েকটা বাটি নিয়েও নিয়েছি, যেন না ভাঙে। সেজন্য দোকানদার আমাকে এগুলা সুন্দর করে একটা করে বক্সে করে দিয়ে দিচ্ছিল। আর মার্কেট প্রাইসের তুলনায় এখানের প্রাইসটা অনেকটাই রিজনেবল ছিল। এবার চলেন রান্নাঘরের খুঁটিনাটি জিনিসপত্রগুলো আমরা দেখে নেই। এখানে অনেক রকমের চামচ আইটেম আছে, কোনটা ছেড়ে কোনটা আনবো বুঝতেই পারতেছি না। এখানে দেখেন আমি দোকানদার সহ একটা জিনিস খুঁজতেছি, এটা আমার এতটাই কাজের আর এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আমি অনেক খোঁজাখুঁজি করছি, মার্কেটে পাইনি। অবশেষে আমি মেলায় এসে পেয়ে গেছি। যাই হোক, এখানে আমি একটা ভর্তা পিছনে নিয়ে নিয়েছি, আর ওই গুরুত্বপূর্ণ জিনিসটা তো পেয়েই গেলাম। এখানে বিভিন্ন ডিজাইনের এত সুন্দর কালেকশন ছিল চামচের, কি আর বলবো। আমি কোনটা ছেড়ে কোনটা আনবো বুঝতে পারতেছিলাম না। আমি প্রত্যেকটা চামচ একটা করে দেখতেছিলাম। যাই হোক, এখানকার কেনাকাটা শেষ। চলেন এবার ঘুরে আসি অন্য দোকান থেকে। চলে আসলাম চুড়ির দোকানে। মেয়েদের একটা শখের জিনিস হচ্ছে চুড়ি। এই দোকানের চুড়িগুলি প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর ছিল। সবাই কত মজা করে কেনাকাটা করছে। যাই হোক, আমার ঘোরাঘুরি শেষ। লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটা খাবারের দোকান। এই দোকানের খাবারগুলোর মধ্যে বেশিরভাগ খাবারই ছিল বাচ্চাদের। ছোটবেলায় এই খাবারগুলা কত 2 টাকা 5 টাকা করে খেয়েছি, আর এখানে প্রত্যেকটা খাবারের এত পরিমাণের দাম কি আর বলবো। মার্কেটের থেকেও ডাবল দাম নিচ্ছে তারা। যাই হোক, আজকের মতো মেলায় ঘোরাঘুরি এখানেই শেষ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।